হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের একটি নতুন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, যার নাম হচ্ছে অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এই ইনডেফিনাইট ইন্টিগ্রাল হচ্ছে ম্যাথমেটিক্সের একটি একটা ভাইটাল অংশ, যেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমাকলন বিদ্যার প্রথম অংশ। এই সমাকলন বিদ্যা প্রথম অংশ ইনডেফিনাইট ইন্টিগ্রালের আজকে তোমাদের ইন্ট্রোডাকশন দেব এবং সেই সঙ্গে ডিটেলসেও আলোচনা করব। তোমরা এর আগে দেখো যে অন্তর্কলন বিদ্যা সম্পর্কে জেনেছো, যেটা আমরা ডেরিভেটিভ বলে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। এই অন্তর্কলন বিদ্যার বিভিন্ন অপেক্ষক যাদের অন্তর্কলজ করা সম্ভব হয়েছে, সেগুলোর আমি তোমাদের ডেরিভেটিভ কীভাবে করতে হয়, ডেরিভেটিভের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ডিসকাস করেছি। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে যে অপেক্ষকটির ডেরিভেটিভ করলাম, সেই অপেক্ষকটি ডেরিভেটিভ করলাম, এরকম অপেক্ষক যদি ডেরিভেটিভটা দেওয়া থাকে, তাহলে কি আমি অপেক্ষকটা কী ছিল সেটা বের করতে পারবো? এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। আজকে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা করব, এবং এই যে আসতে পারে বা আসবে, কিভাবে আসবে, যে পদ্ধতির মাধ্যমে আসবে, সেগুলোকেও সেই পদ্ধতিটাকেই বলা হবে সমাকলন। ঠিক আছে, দেখো তোমাদের একটা অপেক্ষক y=x⁴ দেওয়া আছে। তার ডেরিভেটিভ তোমরা খুব ইজিলি বের করতে পারবে যে dy dx সমান হচ্ছে 6x⁵, বা এর অবকলটা কি? অবকল মানে হচ্ছে জাস্ট dy। dy ইকুয়ালস টু কি? এখানে হচ্ছে 6x⁵ ইন্টু ডিএক্স, এটাকে বলা হয় অবকল। এটা মনে রাখবে যে অবকল হচ্ছে এটা, আর অন্তর্কলজ হচ্ছে এটা। এটা তোমরা জানো। সুতরাং খুব সহজেই বোঝা যায় যে কোনো একটা অপেক্ষকের অবকল যদি এটা হয়, বা এটা অবকল হয়, বা অন্তর্কলজ যদি এটা হয়, বা অবকল যদি এটা হয়, এটা যদি দেওয়া থাকে, তাহলে সেই অপেক্ষকটা কি হচ্ছে? y=x⁶ হচ্ছে। এটা এখান থেকে তোমরা বুঝতে পারছো, কারণ এটা ডেরিভেটিভ করে এটা পেলাম। তাহলে এটা যদি দেওয়া থাকে, তাহলে এর অপেক্ষক কোনটা, এটা সেটা তোমরা ইজিলি বলতে পারছো। ঠিক আছে, সেটা তোমরা ইজিলি বলতে পারছো। এবার বলছে যে কি, যে এক্ষেত্রে যে পদ্ধতির দ্বারা আমরা কি করব, যে dy dx = 6x⁵ অন্তর্কলজটা দেওয়া আছে বা এর অবকলনটা দেওয়া আছে, সেটা থেকে যে এই y=x⁶ অপেক্ষকটা ফিরে পাবো, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি ইন্টিগ্রেশন বা সমাকলন। ঠিক আছে, যে পদ্ধতির মাধ্যমে এরকম একটা ডেরিভেটিভ দেওয়া আছে বা অন্তর্কলজ দেওয়া আছে, সেটা থেকে তার অপেক্ষকটা কি ছিল সেটা ফিরে পাবো, তার অপেক্ষকটা কি ছিল সেটা ফিরে পাবো যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি ইন্টিগ্রেশন বা সমাকলন। ঠিক আছে, এবার সমাকলন দ্বারা কোনো অপেক্ষকের অন্তর্কলজ থেকে অপেক্ষক নির্ণয় করা হয়। কি বলেছে? সমাকলন দ্বারা কোনো অপেক্ষকের অন্তর্কলজ থেকে যে অপেক্ষকটা নির্ণয় করা হয়। মানে কি হচ্ছে, যে এটা দেওয়া ছিল, এটাকে সমাকলন করার পরে এটা পাবো, যে অপেক্ষকটা পাবো সেই অপেক্ষকটাকে বলা হবে কি সমাকল বা ইন্টিগ্রাল। ঠিক আছে, যেটা পাবো সেটাকে ইন্টিগ্রাল, আর পদ্ধতিটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, নেক্সট। এবার এক্সাম্পল যদি আমি বলি, এটাকে এক্সাম্পল হিসেবে মনে করো যে এটার অন্তর্কলজটা দেওয়া আছে, অন্তর্কলজটা dy dx = 6x⁵। তাহলে এর যদি সমাকল করি, তাহলে সমাকলটা হবে কত? y=x⁶। ঠিক আছে, এবার একটা জিনিস ভেবে দেখো, যে সমাকলনকে অন্তর্কলজের ঠিক বিপরীত প্রক্রিয়া বলা হয়। আমরা কি করি, এটা থেকে অন্তর্কলজ করি যখন, তখন এটা ফিরে পাই। আর এখানে কি করছি দেখো, এটা দেওয়া আছে আর ফিরে পাচ্ছি কোনটা? এটা। তাহলে একটা যায় এই দিকে আর একটা যাচ্ছে এইদিকে, তাহলে এটা কি একে অপরের বিপরীত প্রক্রিয়া। তাই এটাকে বলা হচ্ছে কি সমাকলনকে অন্তর্কলজের বিপরীত প্রক্রিয়া রূপে দেখো গণ্য করা হয়। ঠিক আছে, এবারে এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, দেখো খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা, যে y=x⁶ হলে এর dy dx এর ভ্যালু তোমরা জানো যে 6x⁵ হয়। আবার দেখো y=x⁶ প্লাস c, যে কোনো একটা c কনস্ট্যান্ট, কিন্তু x নিরপেক্ষ, মানে যে কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। যদি তুমি এটার ডেরিভেটিভ করো, তাহলে এটা পাবে দেখো 6x⁵। আবার যদি এটারও ডেরিভেটিভ করো, তাও পাবে দেখো dy dx করো, তাহলে এটা কত? 6x⁵। তার কারণ কি, তুমি এটাকে ডেরিভেটিভ করলে জাস্ট এই টার্মটা ডেরিভেটিভ করলে এটা আসবে, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে। ঠিক আছে, তাহলে এটাই ফিরে পাচ্ছ 6x⁵। তা দুটোর ডেরিভেটিভই কী পাচ্ছ? দুটোর ডেরিভেটিভই দেখো সেম পাচ্ছ, এটা ডেরিভেটিভ এটা পাচ্ছ, এটা ডেরিভেটিভও এটাই পাচ্ছ, বা এর অন্তর্কলটাও এটা পাচ্ছ। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই অপেক্ষকের অন্তর্কলজ, ঠিক আছে, যদি 6x⁵ হলে সাধারণভাবে এই অপেক্ষকটি হবে x⁶ প্লাস c। সাধারণভাবে বলছি,
ইন জেনারেল কেসে 6 x টু দ্য পাওয়ার 6 প্লাস সি হবে, ঠিক আছে, x টু দ্য পাওয়ার 6 প্লাস সি, যেখানে হচ্ছে সি একটি হচ্ছে এক্স নিরপেক্ষ ধ্রুবক হবে। যে কোনো অপেক্ষকের অন্তর্কলজ বা অন্তর্কল দেওয়া থাকলে সমাকলন দ্বারা নির্ণীত সমাকলনের সঙ্গে সর্বদা একটি চল নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক যুক্ত হয়, ঠিক আছে। যখনই কোনো একটা এরকম অন্তর্কলজ দেওয়া থাকবে এবং তার যদি আমি সমাকলন বের করলে সবসময় এরকম একটা সি যুক্ত হবে ইন জেনারেল, সাধারণ কেসে। কিন্তু একটা পার্টিকুলার কেস আসবে, সেটা বলছি। সবসময় কী করবে, এরকম একটা ফাংশনটা পাওয়ার পরে যে x টু দ্য পাওয়ার 6 প্লাস সি একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে এক্স নিরপেক্ষ একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক যুক্ত করতে হবে। এটা হচ্ছে সমাকলনের পদ্ধতি, ঠিক আছে, যেটাকে একটা অনির্দিষ্ট ধ্রুবক বলা হয়। এবং এই জন্য অন্তর্কলজের বিপরীত প্রক্রিয়া রূপে সমাকলনের দ্বারা নির্ণীত সমাকলকে একটি নির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল বলা হয়। এইভাবে একটি সি যুক্ত করার পরে এটা একটা যে অনির্দিষ্ট একটা ধ্রুবক যুক্ত হচ্ছে, ঠিক আছে, এই ধ্রুবক যুক্ত হওয়ার জন্য এই সমাকলটাকে কি বলা হচ্ছে, একটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল বলা হচ্ছে বা অনির্দিষ্ট সমাকল বলা হচ্ছে, ঠিক আছে। এর নির্দিষ্ট সমাকলও আছে। এরপরে আমরা অনির্দিষ্ট সমাকল প্রথমে শিখব, শেখার পরে নির্দিষ্ট সমাকল নিয়ে পরে আলোচনা করব। নির্দিষ্ট সমাকল তখন ওই ধরনের সি আর আসবে না, যখন তখন সেটাকে বলা হবে নির্দিষ্ট সমাকল। তখন একটা ফাংশনের নির্দিষ্ট ভ্যালু পাবো, মান পাবো, সেই জন্য তখন সিগুলো আসবে না। তখন পার্টিকুলার মান বসিয়ে আমরা সি এর ভ্যালুগুলো বের করে নিতে পারবো, সেগুলো দেওয়া থাকবে। তখন সেক্ষেত্রে বলা হবে সেটাকে নির্দিষ্ট সমাকল, আর এটাকে বলা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। এরকম একটা সি সবসময় যুক্ত থাকবে, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে সংজ্ঞাটা একটু ডিটেলসে বলে দিই যে যদি এক্সের একটি প্রদত্ত অপেক্ষক যদি এফ দেওয়া থাকে এবং একটি অপেক্ষক যদি ক্যাপিটাল এফ পাই, কীভাবে, যে ডিডিএক্স অফ হচ্ছে ক্যাপিটাল এফ প্লাস সি ইকুয়ালস হচ্ছে স্মল এফ হচ্ছে, যদি এরকম হয়, অথবা এটাকে জাস্ট ওইভাবে লিখছি অবকলন রূপে, যে ডি অফ এফ প্লাস সি এটা ইকুয়ালস হচ্ছে স্মল এফ ইন্টু এই ডিএক্সটা গুণ করে দিচ্ছি, তাহলে ডিএক্স যদি এরকম হয়, ঠিক আছে, একটা অপেক্ষক এফ আছে আর একটা অপেক্ষক যদি ক্যাপিটাল এফ এমনভাবে পাই যে এইভাবে থাকে এরকম পদ্ধতিতে, তাহলে কি বলা হচ্ছে যে ক্যাপিটাল এফ অপেক্ষককে স্মল এফ অপেক্ষকের সমাকল বা ইন্টিগ্রাল বলা হয়, যেটা এক্ষুনি বলছিলাম, ঠিক আছে। যেটা পাবো সেটাকে কি বলা হবে, সমাকল বা ইন্টিগ্রাল। এটার এখানে এফ কি হলো, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, ঠিক আছে। এবার এটা কি বলছে এবং সেটাকে কীভাবে প্রকাশ করা হয়, এবং এটাকে দেখো এর সমাকল যদি বের করি তাহলে সেটাকে একটা এরকম একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এটাকে ইন্টিগ্রাল এফ ডিএক্স বলা হয় বা ইন্টিগ্রেশন এফ ডিএক্স বলা হয়, ঠিক আছে। ইন্টিগ্রেশন এফ ডিএক্স এটা ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এফ প্লাস সি, ঠিক আছে, যেটা তখন ডিসকাস করছিলাম। এভাবে প্রকাশ করা হয়। এক্ষেত্রে ক্যাপিটাল এফ সমাকল নির্ণয় করার পদ্ধতিকে সমাকলন বা ইন্টিগ্রেশন, এক্ষেত্রে ক্যাপিটাল এফ সমাকল নির্ণয় করার পদ্ধতিকে এই পদ্ধতিটাকে কি বলা হয় বললাম এখনই, ইন্টিগ্রেশন বলা হচ্ছে। আর স্মল এফ অপেক্ষককে কি ইন্টিগ্র্যান্ড বলা হয়, এটাকে ইন্টিগ্র্যান্ড বলা হয়। আর এই পদ্ধতিটাকে বলা হয়, এটা নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ইন্টিগ্রেশন। আর একটা অনির্দিষ্ট ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বলা হয় সেটাকে, ঠিক আছে। একটা অনির্দিষ্ট ধ্রুবক যেটা সি পাচ্ছিলাম এখানে, সেটাকে কি বলা হয়, কনস্ট্যান্ট অফ দ্য ইন্টিগ্রেশন। এবারে কি বলবো যে ইন্টিগ্রেশন এফ ডিএক্স এটাকে কিভাবে পড়া হয়, একে এফ এর সমাকল বা বলা হয় যে ইন্টিগ্রাল অফ এফ এটাকে বলা হয় ইন্টিগ্রাল অফ এফ এইভাবে পড়তে হয়, ঠিক আছে, বা ইন্টিগ্রেশন অফ এফ বা ইন্টিগ্রাল অফ এফ এভাবে পড়তে হয়। এর সমাকলনের কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটা তোমাদের আমি বলি যে দেখো, এ যদি একটা এক্স নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক, একটা ধ্রুবক মান দেওয়া আছে এ, একটা ধ্রুবক যদি দেওয়া থাকে তবে কি বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন যদি এ এফ ডিএক্স থাকে এইভাবে, যেমন তোমাদের ডেরিভেটিভে থাকতো, ডেরিভেটিভে কি থাকতো যে ডিডিএক্স অফ যখন একটা কনস্ট্যান্ট গুণ হয়ে থাকতো তোমাদের এ ইন্টু এক্স স্কোয়ার, এরকম কনস্ট্যান্ট গুণ হয়ে থাকতো, তাহলে কি হতো, তখন এই কনস্ট্যান্টটা কি বাইরে বেরিয়ে যেত, আর ডেরিভেটিভ কি কার করতাম, ডিডিএক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতাম। ঠিক একইভাবে এখানেও তাই করব, যে এ যদি একটা অনির্দিষ্ট ধ্রুবক দেওয়া থাকে তাহলে ইন্টিগ্রেশন অফ এ এফ ডিএক্স যদি হয় তাহলে সেটাকে কি করব, এই এটা বাইরে বেরিয়ে যাবে, আর ইন্টিগ্রেশন কার হবে, এই পার্টটার হবে, তাহলে ইন্টিগ্রাল অফ এফ ডিএক্স, ঠিক আছে। এরপরে কি দেখো, তোমাদের কি করতে, ডেরিভেটিভের ক্ষেত্রেও এই সেকেন্ড পদ্ধতিটা তোমরা ইউজ করতে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও সেরকম হবে, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন এটাকে বলা হয়, ঠিক আছে। যে কি যদি সবগুলো এইভাবে ব্র্যাকেটের মধ্যে থাকে, দেখো প্লাস মাইনাস থাকার, প্লাস থাক বা মাইনাস থাক, যে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে কী করবো, প্রত্যেকটার সেপারেট সেপারেট ইন্টিগ্রেশন করব। মানে এটাকে একবার এই ইন্টিগ্রেশনের সঙ্গে ডিএক্স দিয়ে নেব, আবার এটাকে একবার নেব,
আবার দেখো পরপর চলতে হবে, আবার এটাকে লাস্ট এটাকে নেবো। ঠিক আছে, তোমরা ডেরিভেটিভ এটা করেছো, দেখো ডি ডি এক্স অফ, যখন দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এরকমভাবে ডেরিভেটিভ করতে হতো, তখন কিভাবে করেছো যে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স অফ এক্স কিউব এইভাবে ডেরিভেটিভ করেছো, তাহলে টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করেছো। ঠিক এরকমভাবে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশনও হয়। ঠিক আছে, প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে নিয়ে। এটা হলো তোমাদের কি যে সমাকলনের সাধারণ দুটো নিয়ম। এবার কিছু সূত্র আছে, মৌলিক সূত্র, ফান্ডামেন্টাল লজ আছে। ঠিক আছে, এই তো সমাকল, ফান্ডামেন্টাল সমাকল মানে হচ্ছে যে তোমাদের নির্দিষ্ট এগুলোর উপর বেস করে মেন সূত্রগুলো তৈরি করা আছে, বাকি সূত্রগুলো। ঠিক আছে, এটা হচ্ছে মেন সূত্র বলতে পারো। কি, যদি এন এর মান -1 না হয়, যে কোনো এক্স নিরপেক্ষ ধ্রুবক এন, ঠিক আছে, যার মান কিন্তু -1 নয়, তাহলে যদি এরকম কোনো তোমাদের ফাংশনের ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে ইন্টিগ্রাল এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স যদি দেওয়া থাকে, তাহলে তার ভ্যালু হবে কত, এক্স টু দ্য পাওয়ার n+1/n+1 প্লাস একটা কনস্ট্যান্ট আসবে সি। ফর্মুলা আকারে এগুলোকে তোমাদের মনে রাখতে হবে, সবসময় কাজে লাগবে। এবারে দেখো কি হচ্ছে এখানে নেক্সট। এবারে বলি একটা কথা, যে এইটার ক্ষেত্রে যে এটা পাবো কী করে, প্রমাণ যদি করতে হয়, তাহলে আমরা কি বলেছিলাম, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ এক এক অপরের রিভার্স প্রসেস। সো তোমাদের কি করতে হবে, যে এটা যদি ডেরিভেটিভ করো, এই অংশটা যদি ডেরিভেটিভ করো, দেখবে যে এটা ফিরে আসছে। জাস্ট এটা ডেরিভেটিভ করে দাও, দেখো এটা এই ফাংশনটা ফিরে পাবে, এক্স টু দ্য পাওয়ার এন ফাংশনটা। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করলে এরপরে কি হবে দেখো নেক্সট, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স যদি থাকে, মানে 1/x এর ডেরিভেটিভ, অ্যাকচুয়ালি এটা কি ইন্টিগ্রেশন 1/x এর ইন্টিগ্রেশন 1/x এর ইন্টিগ্রেশন, এটা যদি হয় তাহলে এটা হচ্ছে লগ মড এক্স। ঠিক আছে, এটা হয়। দেখো লগ এক্স এর যদি ডেরিভেটিভ করো তাহলে কি হয়, 1/x হয়, সেটাই হয় না, লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, তোমরা এটা জানো। তাহলে এই অংশটা ডেরিভেটিভ করলে জাস্ট কি এই ফাংশনটা পেয়ে যাবে 1/x এফ ফাংশনটা, যে এটা ইকুয়ালস টু সেই ক্যাপিটাল এফ, যেটা তোমাদের বলছিলাম। ঠিক আছে, আবার দেখো এম এম একটা কি, যে এক্স নিরপেক্ষ ধ্রুবক হলে ইন্টিগ্রেশন এ টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স, এটার ভ্যালু কত হবে, এ টু দ্য পাওয়ার এম এক্স বাই এম লগ এ বেস ই প্লাস সি। ঠিক আছে, এটা ফর্মুলা একটা, যেখানে এম এর মান 0 হলে চলবে না, এ নট ইকুয়ালস টু 1 হতে হবে, আর এর মান গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, এটাকে আমি এর মধ্যে লিখে রেখেছি, এটা ফান্ডামেন্টাল লজ নয়, এটা আলাদা করে হবে। ঠিক আছে, তবু এটা দেখে নাও। জাস্ট এখানে কি করলাম দেখো, জাস্ট এম এর জায়গায় 1 পুট করতে হবে, ইন্টিগ্রেশন এ টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ইট ইকুয়ালস টু হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স বাই লগ এ বেজ ই প্লাস সি হবে। ঠিক আছে, জাস্ট এখানে এম এর মান 1 পুট করে দাও, তাহলে দেখো এটা পেয়ে যাবে। এগুলো বলবো। আবার দেখো ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স, এটা ইকুয়ালস টু হচ্ছে ই টু দ্য পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। এবার একটা জিনিস, মজার জিনিস দেখো, যে যখন তোমরা ডেরিভেটিভ করতে, ধরো ই টু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ করছো, ই টু দ্য পাওয়ার এম এক্স আছে, এই ডেরিভেটিভ করলে তখন তোমাদের একটা বারবার বলতাম যে এখানে যে পাওয়ার যেটা গুণ হয়ে থাকবে এক্সের সঙ্গে, সেটা কি হবে, সামনে চলে আসবে, মানে এই ফাংশনটার সঙ্গে গুণ হয়ে যাবে। এটা ডেরিভেটিভ করলে কত হবে, তাহলে হচ্ছে এম ই টু দ্য পাওয়ার এম এক্স। ঠিক আছে, এম ই টু দ্য পাওয়ার এম এক্স। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়, জাস্ট ইন্টিগ্রেশনটা করার সময় এখানে পাওয়ার এক্সের সঙ্গে যেটা গুণ হয়ে থাকে সেটা ভাগ হয়ে যায়। এটা একটা মজার ব্যাপার। ঠিক আছে, এবার তুমি কি করো, যে এদিকটা তুমি এটা নিয়ে আসার জন্য, এই ফাংশনটা নিয়ে আসার জন্য কি করবে, এটা হচ্ছে সেই ক্যাপিটাল এফএক্স যেটা বলছিলাম এতক্ষণ থিওরি বলার সময়। তাহলে ক্যাপিটাল এফএক্স এটা বের করার জন্য কি করবে, জাস্ট এই পার্টটা ডেরিভেটিভ করে দাও। এই পার্টটা ডেরিভেটিভ করলে একটা তোমাদের এটা বলে দিই একবার, তাহলে ডি ডি এক্স অফ, দেখো ই টু দ্য পাওয়ার এম এক্স বাই এম, এটা যদি ডেরিভেটিভ করো তাহলে কত হবে, এটা যদি ডেরিভেটিভ করো দেখো তাহলে একটা 1/m আসবে, আর ডিডিএক্স অফ কত থাকবে, তাহলে ডিডিএক্স অফ কত থাকবে, দেখো যে ডি 1/m বাইরে বেরিয়ে আসবে, আর ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এম এক্স হবে। ঠিক আছে, প্লাস সি হবে, এটা ডেরিভেটিভ করে দেও, তাহলে কত হবে, তাহলে 1/m থাকলো, এটা ডেরিভেটিভ, সরি এটা ডেরিভেটিভ হবে, প্লাস হচ্ছে ডিডিএক্স অফ সি হবে। ঠিক আছে, এর এটা ডেরিভেটিভ শূন্য আউট করে দাও, তাহলে 1/m, আর এটা ডেরিভেটিভ কত হবে, এটা ডেরিভেটিভ হচ্ছে এম ই টু দ্য পাওয়ার এম এক্স হবে, তাহলে এই এম কেটে যাবে, দেখো ই টু দ্য পাওয়ার এম এক্স পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এটা তো ডেরিভেটিভ শূন্য আউট করে দাও,
তাহলে কি হচ্ছে, এটাই পেয়ে যাচ্ছ, তাহলে e⁻mx পেয়ে যাচ্ছ, তাহলে এদিক ডেরিভেটিভ করলে এটা পেয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ হচ্ছে একে অপরের রিভার্স প্রসেস। তাহলে এই ফাংশনটা পেয়ে গেলে। নেক্সট ফর্মুলাটা কি হচ্ছে, যে ইন্টিগ্রেশন এম সাইন এম এক্স ডিএক্স মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি হবে। ঠিক আছে, এখানে কি হতো যে তোমাদের সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স হতো, কিন্তু এখানে দেখো কি এসছে, একটা জাস্ট নেগেটিভ এসছে, এখানে এমটা ভাগ হয়ে গেছে। এখানেও তাই, যে এক্স এর সঙ্গে যেটা গুণ হয়ে থাকে সেটা ভাগ হয়ে যাবে। আর এখানে কি হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে কস এম এক্স ডিএক্স, এটা ইকুয়ালস টু হচ্ছে সাইন এম এক্স বাই এম হবে। ঠিক আছে, প্লাস সি হবে। আর এটা হচ্ছে সেক স্কোয়ারের ক্ষেত্রে কী হবে, সেক স্কোয়ার এম এক্স ডিএক্স, এটা ইজিক্যাল টু হচ্ছে ট্যান এম এক্স বাই এম প্লাস সি হবে। যেটা গুণ হয়ে থাকবে এক্সের সঙ্গে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দেখো সেক স্কোয়ার এক্সের তুমি ইন্টিগ্রেশন করছো, সেটা হচ্ছে ট্যান এম এক্স বাই এম হচ্ছে। ঠিক আছে, আর ট্যান এক্সের ডেরিভেটিভ কত হয়, ট্যান এক্সের ডেরিভেটিভ দেখো সেক স্কোয়ার এক্স হয়, জাস্ট রিভার্স উল্টো। এবার দেখো কোসেক স্কোয়ার এম এক্স আছে, তাহলে সেটার মান কত, মাইনাস কট এম এক্স বাই এম। ঠিক আছে, এখানে কি হচ্ছে, কট এক্সের ডেরিভেটিভ তোমরা জানো যে মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়, জাস্ট মাইনাসটা, এই মাইনাসটা তখন এইদিকে চলে আসে ডেরিভেটিভ করলে। ঠিক আছে, এখানে দেখো সেক এক্স ট্যান এক্স আছে, মানে সেক এম এক্স ট্যান এম এক্স আছে। ঠিক আছে, তার ইন্টিগ্রেশন করছি, সেটা কত হবে, সেক এম এক্স। তাহলে সেক এম এক্স আছে, এরকম সেক এম এক্সের যদি ডেরিভেটিভ করতে দেখো সেক এক্স ট্যান এক্স হতো, সেক এম এক্স ট্যান এম এক্স হতো। ঠিক আছে, আর এখানে নেক্সট দেখো যে কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স আছে, সেটা যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে সেটা আসবে মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি আসবে। ঠিক আছে, যেখানে হচ্ছে এম ইকুয়ালস টু হচ্ছে এক্স নিরপেক্ষ ধ্রুবক, সবগুলো এমগুলো। এবারে কি করছি, যে ফর্মুলা কিছু ফর্মুলা আমি তোমাদের বলছি, যেখানে জাস্ট কি করেছি বলো তো, যে এইগুলোতে, এই যেগুলো করলাম, এই ফর্মুলা তোমাদের দেখালাম, এই ফর্মুলাগুলোতে এম এর জায়গায় জাস্ট এম এর ভ্যালুটাকে কি পুট করে দিচ্ছি, 1 পুট করে দিচ্ছি। এম এর ভ্যালু যদি 1 পুট করে দিই, এখানে যদি এম এর জায়গায় এন এর জায়গায় বা এম এর জায়গায় যদি 1 পুট করে দিই, তাহলে কি হবে সেটাই দেখাচ্ছি এইগুলোতে। এটা তো আছেই, কিছু নেই, জাস্ট এইগুলোতে, এই ফর্মুলাগুলোতে যে এম এর জায়গায় 1 পুট করে আমি তোমাদের দেখাচ্ছি কি হয়। এটা জাস্ট দেখো, একটা জিনিস মনে রাখবে, যে ইন্টিগ্রেশন ডিএক্স, এটার ভ্যালু কত হয়, এটার ভ্যালু হচ্ছে এক্স প্লাস সি হয়। কি করে হবে, যে যাই জাস্ট যে ফর্মুলাটা তোমাদের এখানে দেওয়া আছে আমি তোমাদের বললাম, এখানে এন এর জায়গায় 0 পুট করে দাও, দেখো ওটা ফিরে পেয়ে যাবে। জাস্ট এন ইকুয়ালস টু 0 পুট করে এখানে, তাহলে ওটা পাবে যে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস সি। ঠিক আছে, এইগুলোকে থেকে আমি এগুলো ডিরাইভ করেছি। এবারে আমাদের যে ইন্টিগ্রেশনের ফর্মুলা ই টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স, এখানে এটা যদি ইন্টিগ্রেশন ফর্মুলা কত ছিল, ই টু দ্য পাওয়ার এম বাই এম প্লাস সি হয়। এবারে এম এর জায়গায় এখানে 1 পুট করে দাও, এম ইকুয়ালস টু 1 পুট করো, এম এর মান 1 পুট করলে কত হবে, এখানে এইখানে পুট করলে এটা কত হবে, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স হবে। আর এই দিক ডান দিকটা কত হবে, এম এর জায়গায় 1 পুট করলে ই প্লাস ই টু দ্য ই টু দ্য পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি হয়ে যাবে। জাস্ট এটা ফিরে পেলাম। পরেরটাতেও তাই হবে। তারপরে কসের সাইন এম এক্স এর জায়গায় এম এর জায়গায় 1 পুট করো, কস এম এক্স এর জায়গায় এম এর জায়গায় 1 পুট করো, জাস্ট এগুলো ফিরে পাবে সমান। এইভাবে চলতে থাকবে, প্রত্যেকটা ফর্মুলাই ওইভাবে দুটো করে করা যাবে। একটা মনে রাখবে, এখানে এম এর জায়গায় জাস্ট 1 পুট করলেই ওইটার নিচের যেটা আমি লিখে রেখেছি সেই ফর্মুলাগুলো পাবে। এইভাবে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ফর্মুলাগুলোকে ডবল করে মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, এই একটা মনে রাখবে, জাস্ট এম এর জায়গায় 1 পুট করবে, তাহলে ওটা পেয়ে যাবে। 2 পুট করলে 2 এর মতো পেয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো যে কোনো কনস্ট্যান্ট এম এর জায়গায় পুট করা যাবে। ঠিক আছে, শুধু 1 বলে নয়। এবারে দেখো প্রশ্নমালা দিয়ে তোমাদের একটা প্রশ্নমালা কিছু অংশ করাই। দেখো প্রশ্নমালা 5-এরটা এমসিকিউ টাইপের কোশ্চেন, যে এন যে কোনো এক্স নিরপেক্ষ ধ্রুবক, এবারে ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স, এটার ভ্যালু কত, ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স এর ভ্যালু তোমাদের একটু আগেই বললাম যে এটার ভ্যালু হয় কত, যে তোমরা বলবে এটা হয়, কিন্তু এটা নয়, দেখো এটা হয়। কারণ হচ্ছে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। প্রথমেই বলছিলাম যখন করানোর সময় তোমাদের এই ফান্ডামেন্টাল লসগুলো বললাম, প্রথমে বললাম যে এন এর এন এর মান বা এন এর ভ্যালু কত হতে পারবে না, এন এর ভ্যালু হতে পারবে না -1 হতে পারবে না। তাহলে এন এর ভ্যালু -1 হতে পারবে না। দেখো একবার তোমাদের দেখিয়ে দিই, যে এন এর ভ্যালু নট ইকুয়ালস টু -1, যেখানে হচ্ছে এক্স এবং এনটা কি হচ্ছে এক্স নিরপেক্ষ ধ্রুবক হলে কি লিখতে পারবো, যে ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স, এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি হবে। ঠিক আছে, তাহলে কি করব, যে এটার ভ্যালু কত হবে, তাহলে এটার মান কত হবে, এটার মান হচ্ছে সি। তাহলে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রবলেম, যে এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক
কে এর সমাকলন হবে। এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকলন করব। এবার দেখো সমাকলনটা কিভাবে করছে, এটা ধ্রুবকের সমাকলন করছি। তাহলে নির্ণয় সমাকলনটা কি, ইন্টিগ্রেশন সমাকলন বের করতে হবে বা সমাকল বের করতে হবে। সমাকল মানে বের করা মানে ইন্টিগ্রেশন দিতে হবে কার, কে এর সমাকল বের করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে কার সাপেক্ষে বলেছে দেখো, যে এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে ডিএক্স দিতে হবে। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে তাই এখানে ডিএক্স আসলো। কার বলেছে, কে এর। আর কি বের করতে বলেছে, সমাকল। তাহলে ইন্টিগ্রেশন কে ডিএক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন কে ডিএক্স সমান হচ্ছে, কে কি বললাম, কে একটা কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স, আর ইন্টিগ্রেশন ডিএক্স এর ভ্যালু তোমাদের কি বললাম, যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে কেটা গুণ হয়ে আছে, তাহলে কে ইন্টু এক্স হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স এর ভ্যালু কত, এক্স প্লাস সি হয়। তাহলে এক্স ইন্টিগ্রেশন করলে জাস্ট কি হবে, ইন্টিগ্রেশন ডিএক্স এর ইন্টিগ্রেশন জাস্ট এক্স হবে। তাহলে হচ্ছে কে এক্স হলো, আর একটা কনস্ট্যান্ট পাশে আসবে যোগ হয়ে, তাহলে প্লাস সি, যেখানে হচ্ছে সিটা হচ্ছে সমাকলনের ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হলো, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট হলো। ঠিক আছে, তাহলে সমাকলন কীভাবে নির্ণয় করতে হয় বুঝতে পারলে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ডেরিভেটিভের মতোই। এবারে নেক্সট প্রবলেম দেখো, তাহলে অপশন সি কারেক্ট হচ্ছে। তাহলে নেক্সট প্রবলেম কি বলছে, তিনেরটা, যদি হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকোয়াস টু হচ্ছে 6x হয়, তবে ওয়াই এর মান হবে, ওয়াই এর মান কোনটা হবে তোমাকে বের করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স দেওয়া আছে, আমরা বলছিলাম ডেরিভেটিভ যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই যে আসল ফাংশন, যে ফাংশনটা ডেরিভেটিভ করা হয়েছে সেই ফাংশনটা বা অপেক্ষকটা আমরা খুঁজে বের করতে পারবো সমাকলনের মাধ্যমে। তাহলে এখানে সেটা করব, যে এটা সমাকলনের মাধ্যমে সেটাকে খুঁজে বের করব। তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে তোমাদের দেখো 6x আছে, তাহলে এটা কি করছি, জাস্ট গুণ করে দিচ্ছি, ডিএক্সটা ডান দিকে গুণ করে দিলাম। তাহলে ডিওয়াই সমান কত হচ্ছে, 6x ডিএক্স হলো। এবারে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। এবার ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে দেখো ইন্টিগ্রেশন হচ্ছে ডিওয়াই, বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নিচ্ছি সমাকলন করে। তো ইন্টিগ্রেশন হচ্ছে এটা কী হবে, 6x ডিএক্স প্লাস এখানে একটা কনস্ট্যান্ট চলে আসে, যে ইন্টিগ্রেশন করলে সঙ্গে সঙ্গে একটা কনস্ট্যান্ট আসবে, ধ্রুবক আসবে। তাহলে সেটা হচ্ছে ধ্রুবকটা সি লিখে নিলাম। এরপরে দেখো এটা ইন্টিগ্রেশন করা মানে তোমরা জানো যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিওয়াই, এটা মানে হচ্ছে জাস্ট ওয়াই। ঠিক আছে, ইন্টিগ্রেশন করছে ডেরিভেটিভের উপর ইন্টিগ্রেশন করা, মানে উঠে যাও, ডেরিভেটিভটা উঠে যাবে, ইন্টিগ্রেশনটা একসঙ্গে একে অপরের রিভার্স প্রসেস যেহেতু, তাহলে এই দুটো অমিট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ওয়াই পড়ে থাকবে, তাহলে এটা ওয়াই মানে ফাংশনটা পাচ্ছি। আর ওয়াই কস্ট এখানে দেখো 6 কনস্ট্যান্ট আছে, তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে এক্স ডিএক্স। ঠিক আছে, প্লাস সি। এরপরে কী করলাম দেখো, বাদিকটা ওয়াই থাকলো, এটা হচ্ছে 6 থাকলো, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এবারে এই ফর্মুলার সাহায্যে দেখো ফর্মুলাটা ইউজ করছে, এখানে পাওয়ারে কত আছে, পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এখানে পাওয়ারে 1 আছে, তাহলে এনের জায়গায় 1 পুট করো এই ফর্মুলাতে, তাহলে কত হবে 1, এটা হচ্ছে 1+1/1+1 হবে। তাহলে সেটাই দেখো লিখেছি এই ফর্মুলার সাহায্যে, যেহেতু এটার মান হচ্ছে কত, ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স এর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার n+1/n+1 প্লাস সি। তাহলে এখানে কি করলাম, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলাম, যে এক্স টু দ্য পাওয়ার 1+1/1+1 প্লাস সি হলো। ঠিক আছে, এবারে দেখো এটা ওয়াই ইকুয়ালস হচ্ছে 6 ইন্টু, এটা পাওয়ারে কত হচ্ছে, পাওয়ারে হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে, নিচে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 6 ইন্টু x² 2 প্লাস সি হলো। এবারে এখানে দেখো যে কি হচ্ছে, যে এখানে 6 আর 2 দেখো কেটে যাচ্ছে, এখানে 3 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে সেটা, যে ওয়াই ইকুয়ালস টু 3x² প্লাস সি, এটা হচ্ছে অপশন বি ইজ হচ্ছে কারেক্ট। তাহলে আমরা ফাংশনটা কত পেলাম, অপশন বি 3x² প্লাস সি। এখানে সিটা দেওয়া নেই, সিটা লেখে নিই সমাকলন ধ্রুবকটা এখানে, তাহলে এটা কোন ফাংশনটা পেলাম, যে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 3x², এটা হচ্ছে অপশন বিটা আমাদের কারেক্ট হলো। ঠিক আছে, এইভাবে এই প্রবলেমগুলো সলভ করতে হয়। তোমরা ফর্মুলাগুলো একদম মুখস্থ করে নেবে, এগুলোকে তোমাদের সবসময় কাজে লাগাতে হবে, তাহলেই তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকলো, তোমরা সবাই ভালো থাকবে।